আজকে বিকেলে নাস্তার জন্য বানিয়েছি ফুলকো ফুলকো লুচি আর সাথে দুধ চা। খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো ভীষণ ভালো লাগে দুধ চা দিয়ে ফুলকো ফুলকো ফুরি। আর দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে কচুর গাড়ি, খুবই মজার একটা খাবার, আমার তো ভীষণ পছন্দের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করবো সকাল থেকে। আজকে দুপুরে একদমই রান্না বান্না করিনি, সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি। মানে সকালে রান্না করে একদম দুপুর পর্যন্ত, রাত পর্যন্ত খেয়েছিলাম। যেহেতু এখন একটু ঠান্ডা পড়ে তাই কোনো সমস্যা হয়নি। তো সকালে একটু চা বানিয়েছিলাম, সাথে বিস্কিট। আজকে সকালে লিকার চাই খেয়েছিলাম আদা দিয়ে, খুব ভালোই লাগছিল। তো চলে আসলাম রান্না করার জন্য, চা খেয়েই চলে আসছি রান্না করার জন্য। তো ডাল বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ইলিশ মাছটাও আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কচুর গাটিগুলো তো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নেব, ভালো করে বলতে একদম হালকা করে ভেজে নেব। আমার কাছে আবার ইলিশ মাছটা খুব বেশি ভাজলে খেতে একটু ভালো লাগে না। আমি এমনিতেই কাঁচা রান্না করলে খুব ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড যেহেতু একদমই কাঁচা খেতে পছন্দ করে না, তাই আমি হালকা করে একটু ভেজে নেই। তো আমি যে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডালটা লবণ আর একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। তো আমার ডাল রান্নাও হয়ে গেছে। এদিকে আমি মাছের মশলাটাও কষিয়ে তারপর দিয়ে দিলাম কচুর গাটিগুলো। আজকে কচুর গাটিগুলো একদমই আমি সেদ্ধ করিনি, একদম একসাথেই রান্না বসিয়ে দিয়েছি। আর কচুর গাটি রান্না করার সময় অবশ্যই আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানি দিবেন, তাহলে একদমই গলা কুটকুট করবে না। কচুর গাটিটাকে কেউ বলে কচুর গাটি, কেউ বলে কচুর ছড়ি, তো যে যেটা বলে। আমার কাছে ভীষণই ভালো লাগে খেতে, আমি খুব বেশি পছন্দ করি। তো মাছগুলো যে ভাজা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি কচুর গাটিগুলো সেদ্ধ করে নিয়েছি। যখন এরকম একটু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। সবগুলো মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, একদম মাছগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কারণ মাছগুলো যেহেতু আমি হালকা করে ভেজেছি, তাই ভালো করে একটু সেদ্ধ হতে হবে। আর মাছগুলো আমি মাঝখান দিয়ে একটা উল্টো করে দিয়েছিলাম, মানে এক পিঠা হওয়ার পরে আরেক পিঠা আমি একটু উল্টো করে দিয়েছি, যেহেতু কচুর গাটিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন যদি বেশি নাড়াচাড়া করি তাহলে একদম কচুর গাটিগুলো একদম গলে যাবে, তাই আর খেতে ভালো লাগবে না। তো একটু হালকা করে নেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি সবসময় কচুর গাটি ধনিয়া পাতা দিয়ে রান্না করি, অন্য কোনো মশলা ব্যবহার করি না। পেঁয়াজ রসুনের সাথে শুধু ধনিয়া পাতা, আর কিছুই দেই না। আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। তারপর আমি আসলাম ছাদে, কিছু জামা কাপড় আর ছিল বিছানা চাদর, ওগুলো ধুয়েছিলাম ছাদে দেওয়ার জন্য। আর ছাদের আজকে আকাশটা এত বেশি সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল, ঠিক গানের মতো, যেরকমটা আমরা গানের ভিতরে শুনতে পাই যে নীল আকাশ। আমি নীল আকাশটা মনে হয় যে খুব কম দেখি, আমি সবসময় দেখি নীল আর সাদা আকাশটা, কিন্তু আজকে একদমই নীল ছিল আকাশটা। দেখতে এতটা সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। এদিকে আমার ছেলে ফুল গাছ লাগিয়েছিল, ফুল গাছ বলতে ওর ফুপির বাসা থেকে ফুল গাছের ডাল নিয়ে এসে লাগাইছে, জানি না হবে কিনা, খুব শখ করে লাগাইছে যেন হয়। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু পুরি বানাই, ফুলকো ফুলকো পুরি বা লুচি যেটাই বলেন। এটা একদমই ফুড চারা বানিয়েছি, কোনো ফুড দেয়নি ভিতরে। তো এটা চা দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এগুলো বানিয়ে নিয়েছিলাম, সাথে দুধ চা বানিয়েছিলাম। সবাই মিলে এগুলো দিয়ে নাস্তা শেষ করলাম সন্ধ্যার। আমার ছেলেরা, আমার হাজবেন্ড, এমনকি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি সন্ধ্যায় নাস্তাটা খেতে, খুব পছন্দ করি। আমি মাঝে মধ্যেই এই ফুড ছাড়া এই পুরিটা বানাই, খুবই পছন্দ করে। তাই সবার জন্য সন্ধ্যায় নাস্তায় বা সকালের নাস্তায় বেশিরভাগ সময় সন্ধ্যার নাস্তায় বানাই, কারণ সন্ধ্যার দিকে খেতে একটু বেশি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।